ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে ভিডিও মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ১৯০ কিলোমিটার বেগে গাড়ি চলাচল করে। প্রতি মাসে ১০০টি গাড়ির এই গতিতে চলার প্রবণতা রয়েছে। তা নিয়ন্ত্রণে আনতে চালু হচ্ছে ভিডিও মামলা। ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তবে ১০০ কিলোমিটার গতিবেগ পার করলেই দেয়া হবে মামলা। কন্ট্রোল রুম থেকে টোল প্লাজা সহ পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নজরদারির মাধ্যমে মামলা করা হবে। এই অবস্থায় বেপরোয়া গাড়ি চলাচলে কিংবা একই গাড়ি ৩ বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে পরবর্তী সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সেগুলোর চলাচল নিষিদ্ধ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, আগামী ২০শে ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে। আমাদের সর্বোচ্চ গতি তো এখন আছে 60, যারা এফডি আসলে আমাদের উপরে, আমরা হলাম এফডির আন্ডারে কাজ করছি। তো এই এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80।